বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে যাচ্ছে। গড় আয়ু যখন বেড়ে যায়, যখন মানুষ 70 বছর 80 বছর বাঁচে, তখন একটা টেন্ডেন্সি বেড়ে যায় কিন্তু ডিমনেশিয়া পেশেন্ট বা ভুলে যাওয়ার টেন্ডেন্সিটা হয়। এটা থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদেরকে দৌড়, স্পোর্টস এবং ডেইলি অ্যাক্টিভিটিসের বিকল্প নাই। রিসোর্টে যেতে হবে, গ্রামে যেতে হবে এবং রিয়েল লাইফের সাথে মিশতে হবে, পরিবেশের সাথে মিশতে হবে। এবং ছুটি রিসোর্ট চায় আসলে সিনিয়র সিটিজেন যারা আছেন, ওনারা যেন একটা প্রকৃতির সাথে থাকতে পারেন, ঢাকার আশেপাশে ইকো ট্যুরিজমের এবং ঢাকার আশেপাশে রিসোর্টগুলোতে যেতে পারেন। এই কারণেই ছুটি ঢাকার আশেপাশে এবং সারা বাংলাদেশে কিছু কাজ করছে ট্যুরিজম নিয়ে। আমরা চাই ইন্টারন্যাশনাল ট্যুরিজম এবং ইন্টারন্যাশনাল স্পোর্টসের সাথে ইয়াং এবং সিনিয়র সিটিজেনদের সাথে একটা কানেক্টিভিটি হোক। এই কারণে আমরা খুবই ছোট প্রতিষ্ঠান, তারপরে আমরা চাই এরকম ইয়াংদের সাথে কাজ করতে এবং এরকম ইন্টারন্যাশনাল রান। আজকে যে ওয়ান রান, এটা কিন্তু ইন্টারন্যাশনাল রান। আজকে 2.5 লাখ লোক সারা পৃথিবীতে দৌড়াচ্ছে, বাংলাদেশে 1000 লোক দৌড়াচ্ছে। তার মানে আমরা কিন্তু ওয়ার্ল্ডের সাথে একই দিনে দৌড়াচ্ছি। মানে ওয়ান রান, ওয়ান গোল, ওয়ান ওয়ার্ল্ড, এই যে একটা স্লোগান নিয়ে শুরু হয়েছে। ছুটিও সেরকম চায় যে ইয়াং এবং সিনিয়র সিটিজেন যারা আছেন তারা সুস্থ জীবনযাপন করুক এবং তারা ভালো থাকুন। এই কারণেই ছুটি একটু ব্যতিক্রমী ইভেন্টগুলোতে সবসময় কাজ করার চেষ্টা করে। পরিবেশ নিয়ে কাজ করাটা এখন খুবই ভাইব্রেটিং একটা ব্যাপার এবং পৃথিবীর চাহিদা বলা যায়। তো এই ম্যারাথন বা এই জিনিসগুলোর মধ্যে তো পরিবেশ নিয়েও কিছু কাজ করার থাকে। তো ছুটি কি এই জায়গাতেও কিছু কাজ করছে বা আপনাদের এমন ধরনের কিছু প্ল্যান আছে কিনা সামনে? অবশ্যই আপনি হয়তো জেনে থাকবেন, আমরা প্রতি বছর বৃক্ষরোপণ করে থাকি। আমাদের 4টা রানিং রিসোর্ট আছে। 4টা রিসোর্টে এবছর আমরা 4000-এর মতো গাছ লাগাচ্ছি। আপনি প্রতি বছরই আমরা লাগাই এবং ছুটিতে যদি আপনি যেয়ে থাকেন এবং আপনাদের দাওয়াত থাকলো, মিডিয়ার ভাইরা আপনারা আসেন, আপনারা দেখবেন কত প্রাচীন গাছ আমাদের রিসোর্টগুলোতে আছে। এবং প্রতি বছর আমরা চাই গাছ লাগাতে এবং এখানে গাছ রাখা হয়। বাচ্চারা যখন রিসোর্টে যায় ফ্যামিলির সাথে, তারা যেন গাছ রোপণটা প্র্যাকটিস করতে পারে বা দেখতে পারে কীভাবে গাছের পরিচর্যা করতে হয়। এই সুযোগটা আমরা করে দেওয়ার চেষ্টা করি। এবং প্রকৃতির সাথে আসলে গাছের, পাখির, মানুষের, প্রজাপতির, নদীর, পানির, মাটির একটা সম্পর্ক আছে। আমরা এর বাইরে কোথাও যেতে পারবো না। আমরা চাই প্রকৃতির সাথে থাকতে, প্রকৃতিকে সংরক্ষণ করতে।